আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম হিলিয়ামে। তো আমরা আমাদের সপ্তম ক্লাস পর্যন্ত জৈব রসায়ন চ্যাপ্টারের পার্ট 2 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব জৈব রসায়নের পার্ট 3। যেহেতু পার্ট 2তে আমরা অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনটা কভার করছিলাম, অর্থাৎ অ্যালিফেটিক পার্টটা আমরা কভার করা হয়েছিল আমাদের। তো আজকে আমরা কভার করব হচ্ছে অ্যারোমেটিক পার্ট। অ্যারোমেটিক, ওকে। তো তার আগে আমাদের একটা জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে। অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের পার্থক্যীকরণ বা পার্থক্যকারী বিক্রিয়াগুলো কি কি? অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনের পার্থক্যকারী বিক্রিয়া। তো দেখি, খুব ইজি। দেখো, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। প্রথমটা হচ্ছে আমাদের ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ওকে। তো এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা আমাদের যে অ্যালকেন আছে না, অ্যালকেন অবভিয়াসলি দিবে না, কারণ হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। তো অ্যালকেন তো সিঙ্গেল বন্ড থাকে, সো সেখানে অসম্পৃক্ততা দেখা যাবে না। অ্যালকেন দিবে না। অ্যান্ড তারপর যে আমাদের অ্যালকিন আছে, অ্যালকিন দিবে, অ্যান্ড এটা খুব ফাস্ট। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যালকাইন। অ্যালকাইন হচ্ছে দিবে বাট স্লো, ওকে। অ্যান্ড 2 নাম্বার হচ্ছে আমাদের বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা। তো বেয়ার পরীক্ষা অ্যালকেন অ্যাজ ইউজুয়াল দিবে না, অ্যালকেন দিবে না। অ্যালকিন দিবে, অ্যালকিন দিবে, অ্যান্ড এটা খুবই ফাস্ট, ওকে। অ্যান্ড লাস্টে আছে আমাদের কি, অ্যালকাইন। অ্যালকাইনও দিবে কিন্তু স্লো, ওকে। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে আমাদের ডাইঅ্যামিন। লাস্ট ওয়ান বলতে কি, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট আর হচ্ছে ডাইঅ্যামিন কপার নাইট্রেট, কপার ক্লোরাইড আর কি, সরি। তো 3 নাম্বার হচ্ছে আমাদের ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট। তো এটা কারা দিবে অ্যান্ড কারা দিবে না দেখি। অ্যালকেন কি দিবে? অবভিয়াসলি দিবে না। তারপরে আসে অ্যালকিন। অ্যালকিন কি দিবে? দিবে না। লাস্ট ওয়ান হচ্ছে আমাদের অ্যালকাইন, দিবে, কিন্তু সব অ্যালকাইনই কি এই বিক্রিয়াটা দেয়? লাস্ট ভিডিওতে আমরা দেখছিলাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট অ্যান্ড ডাইঅ্যামিন কপার ক্লোরাইডের বিক্রিয়াটা শুধুমাত্র আমাদের প্রান্তীয় অ্যালকাইনগুলো দেয়, অনলি প্রান্তীয় অ্যালকাইন, ওকে, ক্লিয়ার। সো আজকের টপিকটা শুরু করা যাক, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আসলে অ্যারোমেটিক যৌগ কারা সেটা আগে দেখতে হবে। অ্যারোমেটিক যৌগ হচ্ছে বেনজিন, বেনজিনের জাতক, অ্যান্ড বেনজিনের মতো অসম্পৃক্ততা দেখায়। অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের হাকেল তত্ত্ব বা হাকেল ভিত্তিক সংখ্যক সঞ্চারণশীল ইলেকট্রন সমন্বিত বলয়াকার জৈব যৌগ হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ওকে। তো অ্যারোমেটিক যৌগ হওয়ার কিছু শর্ত আছে। সবাই তো আর অ্যারোমেটিক যৌগ হইতে পারবে এমন না, না। তো ফার্স্ট শর্তটা কি আছে আমাদের? যৌগটিকে অবশ্যই চাক্রিক অর্থাৎ সাইক্লিক হতে হবে, অ্যান্ড সর্বনিম্ন একটা
দ্বিবন্ধন বা ডাবল বন্ড থাকা লাগবে। ওকে, তো এক্সাম্পল দিই আমরা একটা। ধরো আমাদের কাছে একটা এক্সাম্পল এরকম যে CH2 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 CH2। তো এই যৌগটা কি একটা চাক্রিক যৌগ না? এটা একটা চাক্রিক যৌগ, বাট এখানে কি তোমার একটাও ডাবল বন্ড আছে? নাই। সো আমরা বলতে পারি এটা আমাদের অ্যারোমেটিক যৌগ নয়। ক্লিয়ার? অ্যান্ড হচ্ছে 2 নম্বর যে শর্তটা ছিল সেটা হচ্ছে যৌগটিকে অবশ্যই হাকেল তত্ত্ব মেনে চলতে হবে। এখন হাকেল তত্ত্বটা কি? হাকেল তত্ত্ব হচ্ছে যে কোনো অ্যারোমেটিক যৌগতে 4n+2 সংখ্যক সঞ্চয়নশীল ইলেকট্রন থাকবে। সঞ্চয়নশীল ইলেকট্রন কারা? সঞ্চয়নশীল ইলেকট্রন হচ্ছে যারা খুবই ইজিলি মুভ করতে পারে, মুভ করতে পারা ইলেকট্রন। ওকে, অ্যান্ড সঞ্চয়নশীল ইলেকট্রন কই থাকে? অবশ্যই পাই বন্ডে থাকবে। অ্যান্ড মুক্তজোড় ইলেকট্রনগুলো সঞ্চয়নশীল হতেও পারে আবার নাও হতে পারে। ওকে, তো এখন দেখো যে তোমার মুক্তজোড় ইলেকট্রন কখন সঞ্চয়নশীল হবে অ্যান্ড কখন হবে না চেক করার ওয়ে আছে। চেক করার ওয়ে হচ্ছে তোমার যে মুক্তজোড় ইলেকট্রন আছে না, যে পরমাণুতে আছে তার সংকরায়ন বের করতে হবে আমাদের। ঠিক আছে, অ্যান্ড এক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব সংকরায়ন বের করার ক্ষেত্রে? স্টেরিক নাম্বার বা এসএন। অ্যান্ড আমরা লাস্ট ভিডিওতে এসএন এর ফর্মুলা কি পড়ছিলাম? সিগমা বন্ড প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। ওকে, তো ধরো তোমার কাছে একটা যৌগ আছে, যৌগটা হচ্ছে অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট ইনফো সেটা হচ্ছে এসএন যখন 1 2 হবে তখন তার সংকরায়ন হবে sp, এসএন যখন 3 হবে সংকরায়ন হবে sp2, এসএন যখন 4 হবে সংকরায়ন হবে sp3, এসএন যখন 5 হবে সংকরায়ন হবে sp3d। ক্লিয়ার? ঠিক আছে, অ্যান্ড তোমার যে এটাই যেখানে লেখা আছে এসএন ইজ ইকুয়াল টু সিগমা বন্ড সংখ্যা প্লাস হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন, অ্যান্ড এসএন সমান 2 হলে সেটা হচ্ছে sp সংকরায়ন, এসএন সমান 3 হলে sp2 সংকরায়ন, এসএন সমান 4 হলে sp3 সংকরায়ন, অ্যান্ড এসএন সমান 5 হলে sp3d সংকরায়ন। ক্লিয়ার এতটুকু? ওকে, তো এখন একটা যৌগ অ্যারোমেটিক কিনা সেটা আমরা যাচাই করব। ধরো তোমার কাছে একটা যৌগ আছে, এরকম চিত্র দিয়ে দেখাই। এরকম একটা যৌগ আছে, এটা ষড়ভুজ, এখানে একটা ডাবল বন্ড, এখানে আরেকটা ডাবল বন্ড, এন্ড এখানে আরেকটা ডাবল বন্ড। ওকে, এন্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে একটা পাই বন্ড এ 2টা ইলেকট্রন থাকে, 2টা ইলেকট্রন থাকে। হ্যাঁ, ঠিক আছে, তো এটা আমরা চেক করি যে এটা অ্যারোমেটিক কিনা। তো অ্যারোমেটিক কিনা চেক করার জন্য আমাকে ফার্স্টে দেখতে হবে সঞ্চারণশীল ইলেকট্রন হবে কিনা। সঞ্চারণশীল ইলেকট্রন হবে পাই বন্ডে থাকা ইলেকট্রন। ওকে, অ্যান্ড এখানে কয়টা পাই বন্ড আছে দেখো তো। এখানে আমাদের পাই বন্ড আছে এই একটা, এই একটা, এই একটা, সো 3টা পাই বন্ড আছে না। পাই বন্ড টোটাল 3টা। ক্লিয়ার? হোপফুলি এতটুকু ক্লিয়ার। সো এটার সুতরাং মোট পাই বন্ডে থাকা ইলেকট্রন কয়টা? যেহেতু একটা বন্ডে থাকে হচ্ছে 2টা,
তিনটা আছে, সো 2 মাল্টিপ্লাইড বাই 3 ইজ ইকুয়াল টু 6, তার মানে 6টা ইলেকট্রন আছে আমার পাই বন্ডে। ওকে, অ্যান্ড ধরো তোমার কাছে এই যৌগটাকে আমরা যদি আরেকটু এইভাবে চিত্র না দিয়ে এমনি লিখি গাঠনিক সংকেত CH 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 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH অ্যান্ড এখানে একটা সিঙ্গেল বন্ড। তো তোমাকে আমি বলছি এই যে এই কার্বনটা আছে না, ধরো এটা 1 নম্বর কার্বন, তো C1 এর SN সমান কত? তো SNটা বের করতে হবে না? তো দেখা যাক SN সমান কত হয়। এই C1 এর SN ইজ ইকুয়াল টু কি হবে জানো? এটার SN হবে, দেখো এই কার্বনের সিগমা প্লাস মুক্তজোর না, মুক্তজোর ইলেকট্রন। তো এই কার্বনের সিগমা কয়টা আছে? 3টা আছে। মুক্তজোর কয়টা? 0। সো আমরা বলতে পারি 3, অর্থাৎ আমরা লিখতে পারি sp2। অ্যান্ড তোমার আমরা যে হাকেল তত্ত্ব পড়লাম না, যে 4n+2, এটা সমান হবে তোমার পাই বন্ডে থাকা টোটাল ইলেকট্রন নাম্বার। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা পাইছি? 6টা, বা 4n ইজ ইকুয়াল টু 6 মাইনাস 2, 4n ইজ ইকুয়াল টু 4, therefore n ইজ ইকুয়াল টু 1। n এর ভ্যালু কত পাইলাম আমরা? 1। ওকে, তো এখানে তোমরা লক্ষ্য করো n এর যে আমরা ভ্যালুটা পাইছি না, সেটা আসলে আমাদের পূর্ণ সংখ্যা এসেছে না, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। অ্যান্ড তোমরা অলওয়েজ এটা মাথায় রাখবা, যখন কোনো একটা যৌগের এই n এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা আসবে, তখন আমরা বলতে পারবো যৌগটা একটা অ্যারোমেটিক। ওকে, যেহেতু n এর মান পূর্ণ সংখ্যা, সুতরাং যৌগটি কি? অ্যারোমেটিক। অ্যান্ড মজার কথা হচ্ছে তোমার এই যৌগটা আসলে আমাদের কি ছিল? বেনজিন। ক্লিয়ার? সো বেনজিন কেন অ্যারোমেটিক যৌগ এখন তো বুঝতে পারতেছো না? ধরো তোমার কাছে আর একটা যৌগ আছে, 2 নম্বর যৌগ, এরকম CH2, এই একটা সিঙ্গেল বন্ড CH, এখানে একটা ডাবল বন্ড CH এন্ড আর একটা সিঙ্গেল বন্ড। তো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে এটা অ্যারোমেটিক কি না। তো এটা চলো আমরা একটা চেক করি কি এটা অ্যারোমেটিক হবে কি না। ওকে, তো এখানে দেখো, এখানে পাই বন্ড টোটাল কয়টা? পাই বন্ড আছে আমাদের একটা, এই যে একটা পাই বন্ড। পাই বন্ড is equal to 1. So pi bond electron কয়টা? Electron of pi bond is equal to 1 multiplied 2 is equal to 2. Clear? এতটুকু? So and এটা সংকরণ বের করি আমরা, Sn is equal to, এখানে দেখো সিগমা কয়টা আছে? এখানে আছে 2টা, তাই তো? ধরো আমরা টোটাল সিগমা বের করব না, তো যে কোনো একটা কার্বনের আমরা Sn বের করব। ধরো আমরা এই কার্বনটার Snটা বের করব। তো এই কার্বনের ক্ষেত্রে সিগমা কয়টা আছে দেখো? 1টা 2টা 3টা, সিগমা আছে 3টা। এখানে কি কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে? নাই, অর্থাৎ 3 + 0 ইজ ইকুয়াল টু 3। তো এটা সংকরণ হবে sp2। এখন কথা হচ্ছে তোমার এখানে যে আমার টোটাল কয়টা ইলেকট্রন পাইছি? 2টা। সো আমরা লিখতে পারি হাকেল তত্ত্ব অনুযায়ী 4n+2 ইজ ইকুয়াল টু 2। ক্লিয়ার? তো এখানে আসবে হচ্ছে 4n ইজ ইকুয়াল টু 2 - 2, therefore n ইজ ইকুয়াল টু 0। তো n এর ভ্যালু তো 0 আসছে না, এটা তো কোনো পূর্ণ সংখ্যা না। সো আমার এই যৌগটা অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক নয়। ক্লিয়ার এতটুকু?
বুঝছো? ধরো আমি আরেকটা যৌগ নিয়ে কাজ করব, 3 নম্বর যৌগ। আমাদের 3 নম্বর যৌগটা একটা চিত্রই আঁকি আমি, এরকম আছে, এই হচ্ছে এই, এখানে হচ্ছে একটা মুক্তজোড় ইলেকট্রন, এটা হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে হাইড্রোজেন, তাই তো? সো এখানে একটা ডাবল বন্ড আছে আর এখানে একটা ডাবল বন্ড আছে। তো এটাকে চাইলে আমরা কিভাবে লিখতে পারি গাঠনিক সংকেতটা? এটার গাঠনিক সংকেত হবে এরকম, CH CH ডাবল বন্ড, CH সিঙ্গেল বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড CH এই সিঙ্গেল বন্ড এন্ড এই হাইড্রোজেন। তোমাকে বলা হইলো যে এটা অ্যারোমেটিক হবে কি না। তো লেটস চেক এটা অ্যারোমেটিক হবে কি না। তো তোমাকে আমি বললাম যে তুমি হচ্ছে যে কোনো একটা কার্বনের এসএন বের করো। ধরো এই কার্বনের এসএন আমরা বের করব। তো এটার এসএন কত হবে? এটার সিগমা কয়টা আছে? এই 1 2 3টা। ওকে, প্লাস মুক্ত জোড় তো 0 সমান 3, তো হবে হচ্ছে sp2 এন্ড এটার এসএন এর ভ্যালু কত হবে দেখো তো। এটার হাকেল রুল অনুযায়ী আমরা যদি এটাকে এসএন বের করতে চাই, এসএন এর ভ্যালু হবে, এখানে পাই বন্ড আছে কয়টা টোটাল? এই একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড আছে, এখানে একটা পাই বন্ড আছে, তাই তো? সো লিখতে পারি এসএন না, তো এটা হচ্ছে সরি মাই ব্যাড, এখানে হবে পাই বন্ডে টোটাল ইলেকট্রন সংখ্যা কত এটা বের করি। পাই বন্ডে টোটাল ইলেকট্রন ইজ ইকুয়াল টু, দুইটা আছে না, 2 × 2 ইজ ইকুয়াল টু 4 এন্ড আরেকটা কথা হচ্ছে তোমার 4n প্লাস 2 এটার ভ্যালু কত হবে? পাই বন্ডে থাকা ইলেকট্রন প্লাস হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন না, এটার সূত্র হচ্ছে পাই বন্ডে থাকা ইলেকট্রন প্লাস সঞ্চারণশীল ইলেকট্রন। তো দেখো কি আসে, 4n প্লাস 2 ইজ ইকুয়াল টু পাই বন্ডে টোটাল ছিল 4টা এন্ড মুক্তজোড় কয়টা? সঞ্চরণশীল বা মুক্তজোড় এই যে এক জোড়া, বা সঞ্চরণশীল ইলেকট্রন 2টা। তো লিখতে পারি আমরা 4n ইজ ইকুয়াল টু 6 - 2 ইজ ইকুয়াল টু 4, তারপর n ইজ ইকুয়াল টু 1। ওকে, তো যেহেতু আমাদের n এর ভ্যালু একটা পূর্ণ সংখ্যা আসছে, এটা কি পূর্ণ সংখ্যা, সো আমরা বলতে পারি এই যৌগটা আমাদের অ্যারোমেটিক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, দেন হচ্ছে তোমার কিছু কনক্লুশন আছে। আমাদের কনক্লুশনগুলো হচ্ছে আমি লিখে দিচ্ছি, কনক্লুশন। তো কনক্লুশন নাম্বার 1 হচ্ছে সবার মানে একটা যৌগে যতগুলো কার্বন আছে তাদের সবগুলার যদি সংকরায়ন, সবার সংকরায়ন যদি, এন্ড তোমরা এতক্ষণ যা দেখছো সবগুলো সংকরায়ন sp2 হইতেছিল, তাই না? sp2 হয়, তবে হাকেল নিয়ম চেক করব এন্ড, এবং যদি সেটা হাকেল নিয়ম ফলো করে তবে ওই যৌগটা কি হবে? অ্যারোমেটিক। ক্লিয়ার? এন্ড আরেকটা কনক্লুশন থাকে, সেটা হচ্ছে সবগুলা কার্বনের অর্থাৎ সবার সংকরায়ন
যদি sp2 না হয় সেক্ষেত্রে কি করবা? ধরো কোনো একজনের সংকরায়ন sp3 হয় অ্যান্ড কোনো একজনের সংকরায়ন sp3 হয় অ্যান্ড এর উপর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকে, মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তবে আর হাকেল নিয়ম চেক করার দরকার নাই, ডিরেক্ট বলে দিবে এটা অ্যারোমেটিক নয়, তবে অ্যারোমেটিক নয়। ক্লিয়ার? ঠিক আছে। সো হোপফুলি এতটুকু ক্লিয়ার তোমাদের। অ্যান্ড আরেকটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ নিয়ে কিছু জিনিসপত্র আছে। তো পজিটিভ নেগেটিভ চার্জ নিয়ে আসলে কিভাবে ডিল করবা তোমরা, তাই তো? ধরো কোনো একটা যৌগে পজিটিভ চার্জ নাই কিন্তু মুক্তজোড় ইলেকট্রনও নেই, তো সেক্ষেত্রে চেক করবা কি কি? সেক্ষেত্রে সবার সংকরায়ন sp2 হতে হবে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য, হাকেল তত্ত্ব মানতে হবে, দেন তোমরা মেনে নেবে এটা অ্যারোমেটিক। আবার ধরো পজিটিভ চার্জ আছে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন নেই, সেক্ষেত্রে সবার সংকরায়ন sp2 হতে হবে, হাকেল তত্ত্ব মানতে হবে, অ্যারোমেটিক হতে হবে, এগুলো মানলে। অ্যান্ড কেস 3 হচ্ছে পজিটিভ চার্জ নেই, মুক্তজোড় ইলেকট্রন আছে, সেক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন সংবলিত পরমাণু বাদে সবার সংকরায়ন sp2 হতে হবে, হাকেল তত্ত্ব মানতে হবে, দেন আমরা বলতে পারবো এটা অ্যারোমেটিক। অ্যান্ড কেস নাম্বার 4 হচ্ছে আমাদের পজিটিভ চার্জ আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, সেক্ষেত্রে তোমাকে দেখতে হবে মুক্তজোড় ইলেকট্রন সংবলিত যে পরমাণু আছে সেটা বাদে সবার সংকরায়ন sp2 হতে হবে, অ্যান্ড হাকেল তত্ত্ব মানতে হবে, অ্যান্ড আমরা বলতে পারবো যৌগটা অ্যারোমেটিক। ক্লিয়ার এই পর্যন্ত? হোপফুলি ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত সবার ক্লিয়ার? তারপরে আমরা দেখব হচ্ছে কি দেখবো জানো? আমরা দেখব যে অ্যারোমেটিসিটি আসলে কি। তোমাদের অ্যারোমেটিসিটি হচ্ছে, ধরো তোমার অ্যারোমেটিক যৌগ বিশেষ কিছু ধর্ম আছে এদের, তো এদেরকে বলা হয় অ্যারোমেটিসিটি। এখন অ্যারোমেটিসিটি সমূহ আসলে কি কি? এরা হচ্ছে বেশ স্থায়ী হবে অ্যান্ড রেজোনেন্স কাঠামো প্রদর্শন করবে। এখন রেজোনেন্স জিনিসটা কি? ধরো তোমার কাছে একটা বেনজিন আছে, এরকম চিত্র আঁকি বেনজিনের, এরকম একটা বেনজিন আছে, এখানে একটা ডাবল বন্ড, ওয়েট সুন্দর করে আঁকি, হ্যাঁ। ধরো এই হচ্ছে তোমাদের সেই বেনজিন, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড। আমাদের রেজোনেন্স বলতে বোঝায় এই যে তোমাদের যে ডাবল বন্ডটা আছে না, এই ডাবল বন্ডের শিফটিং, এই ডাবল বন্ডটা এখানে যাবে, সো পাশাপাশি তো ডাবল বন্ড থাকতে পারবে না, এই ডাবল বন্ডটা তখন চলে যাবে এখানে, অ্যান্ড এই ডাবল বন্ডটা চলে যাবে এখানে। এই যে তোমার পাই বন্ডের যে শিফটিংটা হয়েছে না, এটাকেই বলা হচ্ছে তোমার কি বলে, এটাকেই বলা হচ্ছে তোমার রেজোনেন্স। তো আমরা বলতে পারবো রেজোনেন্স বলতে বোঝায় পাই বন্ডের শিফটিং। কোথাকার পাই বন্ড? অ্যারোমেটিক যৌগের পাই বন্ডের শিফটিং। ওকে, এখন অ্যারোমেটিক আর 3 নাম্বার যে অ্যারোমেটিসিটিটা আছে সেটা হচ্ছে সঞ্চারণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখা যাবে, এদের মধ্যে বিশেষ ধরনের প্রতিস্থাপন বিক্রিয়াও দেখা যায়। এগুলো মনে রাখবা, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? হোপফুলি ক্লিয়ার। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে তোমার 2 ভাগে বিভক্ত, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন অ্যান্ড ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। সো এটাই ছিল অ্যারোমেটিক যৌগের কিছু বেসিক। এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে বেনজিন নিয়ে কাজ করব, বেনজিনের প্রিপারেশন দেখব,
বেনজিনের রিয়াকশনস দেখব অ্যান্ড বেনজিন কীভাবে আইডেন্টিফাই করবা সেটা দেখব। সো টিল দ্যাট সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।